হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কম বেশ আমরা সবাই কিন্তু বিএলসি মিডিয়া প্লেয়ার ব্যবহার করি। আপনারা তো একটা জিনিস নোটিস করবেন যে যদি আপনি আপনার বিএলসি মিডিয়া প্লেয়ারে কোনো ভিডিও প্লে করেন এবং সেই ভিডিওটি যদি সামনের দিকে আগাতে চান বা পিছনের দিকে আগাতে চান, নর্মালি যদি আপনি আপনার কিবোর্ডের ব্যাকওয়ার্ড বা ফরওয়ার্ডে ক্লিক করেন সেটি কাজ করেন, অলওয়েজ আপনাকে হয়তো বা শিফট ফরওয়ার্ড অথবা আল্ট ব্যাকওয়ার্ড এরকম একটি ক্লিক করতে হয়। সো কীভাবে আপনি চাইলে আপনার বিএলসি মিডিয়া প্লেয়ারে এই লেফট এরো অথবা রাইট এরোতে এনেবল করবেন। সো নর্মালি ইন ফিউচার যখন কোনো ভিডিও আপনি প্লে করবেন, জাস্ট লেফট এরোতে ক্লিক করলে সেটা ব্যাক দিকে যাবে অথবা রাইট এরোতে ক্লিক করলে সেটা ফরওয়ার্ডের দিকে যাবে। সো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি আপনার বিএলসি মিডিয়া প্লেয়ারে এই এরো কির কাজটি রি-এনেবল করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি যখন বিএলসি মিডিয়া প্লেয়ারে কোনো ভিডিও প্লে করতে যান এবং যখন আপনি রাইট অথবা লেফট এরোতে ক্লিক করেন এবং আপনার সেই ভিডিওটি ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড হয় না এবং অলওয়েজ আপনাকে শিফট রাইট এরো বা শিফট লেফট এরোতে ক্লিক করতে হয় এবং সেটা কিভাবে চেঞ্জ করে আপনি জাস্ট সিম্পলি লেফট অথবা রাইট এরোতে ক্লিক করে যাতে করে আপনার ভিডিওটি ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড হয়। সো সেই কাজটি করার জন্য ফর এক্সাম্পল আমার এখানে একটি ভিডিও আছে এবং আমি চাচ্ছি যে এই ভিডিওটি যখন আমি ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ডে ক্লিক করতে যাই আমাকে অলওয়েজ শিফট প্লাস লেফট এরো অথবা শিফট প্লাস রাইট এরোতে ক্লিক করতে হয়। সো সেটাকে চেঞ্জ করার জন্য আপনাকে ক্লিক করতে হবে টুলস এবং টুলসে ক্লিক করার পর আপনাকে ক্লিক করতে হবে প্রিফারেন্সে ক্লিক করার পর একদম উপরে আপনি পেয়ে যাবেন হট কি এবং তাতে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন যে শর্ট ব্যাকওয়ার্ড জাম্প দেখা যাচ্ছে আল্ট প্লাস লেফট। সো আমি এটাতে জাস্ট ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পর এরকম একটি স্ক্রিন দেখতে পারবে এবং যদি আপনি যান শুধুমাত্র যখনই লেফট এরোতে ক্লিক করেন যাতে করে সেটা ব্যাকওয়ার্ড হয়, সেক্ষেত্রে আপনাকে জাস্ট এই স্ক্রিনটি ওপেন করার পর আপনি আপনার কিবোর্ডে জাস্ট লেফট এরোতে ক্লিক করে এবং সাথে সাথে সেটা পরিবর্তন হবে এবং এখানে দেখাবে ওয়ার্নিং বা এক্সেট্রা, আপনি দিয়ে দেবেন জাস্ট অ্যাজ সাইন। এবং সেম আপনি যদি চান যে শর্ট ফরওয়ার্ড জাম্প এটাকেও আপনি পরিবর্তন করার জন্য, সেক্ষেত্রে এগেইন এটাতে জাস্ট ডাবল ক্লিক করে এরকম একটি স্ক্রিন দেখতে পারবেন এবং আপনি জাস্ট আপনার যে কিবোর্ডের রাইট এরো আছে তাতে ক্লিক করবে এবং সেটা এরকমটি দেখাবে এবং এখানে আপনি জাস্ট এস আইনে ক্লিক করলে সেটা পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হওয়ার পর আপনি চাইলে সিম্পলি জাস্ট সেভ করে দেন এবং এখন থেকে আপনি যখন কোনো ভিডিও প্লে করবেন, যখন আপনি আপনার কিবোর্ডে জাস্ট রাইট এরোতে ক্লিক করবেন সেটা সামনের দিকে যাবে অথবা যখন আপনি লেফট এরোতে ক্লিক করবেন সেটা পিছনের দিকে যাবে। সেও খুব সহজে আপনি চাইলে আপনার বিএলসি মিডিয়া প্লেয়ারে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ডে আপনি আপনার কিবোর্ডে যে লেফট অথবা রাইট এরো কি ইউজ করতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।